সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আল্লাহর রহমত। রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ওকে, স্ক্রিন দেখা যায়? দেখা যায় স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। মনিটরে নিতে নিতে পারতেছি না তো, মোবাইলে দেখতেছি তো। মনিটরে লিঙ্কটা এলাও করতেছি না, লিঙ্কটা পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করে ওয়ালিয়ার ভাই আপনাকে সাপোর্ট দিবে, সমস্যা নেই, উনি আপনাকে দেখায় দিবে, সমস্যা নেই। আচ্ছা, দেওয়া আছে, তাই সে একবার দিছিল, কিন্তু এই গুগল মিটে ঢুকিয়া আমি ওই ইনস্টল করেছি ইলিস্ট্রেটর আর ফটোশপ ইলিস্ট্রেটর করার পর ওটা দিয়ে প্র্যাকটিস করেছি আজকে স্যার। এখন ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝখানে বিদ্যুতের কারণে গেছে গেছে। আচ্ছা ওকে, আমরা ক্লাস শেষে আপনার প্রবলেম নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, গত দিনের যে ক্লাস আমরা করেছিলাম, যারা গত ক্লাসে ছিলেন, যারা প্র্যাকটিস করেছেন, জমা দিয়েছেন, আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণ করার পরে যদি প্র্যাকটিস করেন, আমার মনে করেন যে অনেক কিছু, অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো গতকালকে ক্লাসে আমাদের টুলস এর কাজ ছিল হচ্ছে আপনার এই শেপ বিল্ডার পর্যন্ত, এই পর্যন্ত দেখানো হয়েছিল। তো আজকে আমরা বাকি টুলস গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বাকি টুলস গুলো শেষ করে আমরা একবার আজকে হচ্ছে আমরা একটু টাইম লিকটা বেশি দিব, কোনো সমস্যা নেই। বাট আজকে হচ্ছে আমরা এখানে আর একটা টুলস আছে যে পার্সপেক্টিভ টুল, গ্রিড টুল। এই টুলটা দিয়ে কি করা হয়? হ্যাঁ, প্রেসক্রিপ্টিভ হচ্ছে যে এই টুলটা দিয়ে হচ্ছে আমরা ওই যে আমরা হচ্ছে যে তৈরি করতে পারি, যেমন হচ্ছে যে বিভিন্ন লেখা অ্যাঙ্গেল করে বা এই মোকার ছবি যে ক্রিয়েট করে, আইকনটা ক্রিয়েট করে, ওইটা আমরা ক্রিয়েট করতে পারবো। যখন আমাদের দেখেন এটার বাহিরে যদি আমরা যদি এটা নেই, এটা কেমন হবে দেখেন। এটা নিয়ে আমরা সিলেক্ট করছি বিধায় কিন্তু আমরা শেপ কিন্তু এরকম হচ্ছে। আমরা একটু আপনাকে দেখাই। দেখেন এই যে এটা কিন্তু আমি এরকম নিলাম, দেখেন। কিন্তু এটা কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি যেখানে নেই না কেন, আমি যদি শেপ যেদিকে নেই সেদিকে বাঁকা হবে। বিষয়টা বুঝতে পারছি? অর্থাৎ এইটা যখন আমরা এই কি বলে আপনার এই প্রেসক্রিপটিভ গ্রিড টুল যেটা, এটা যখন আমরা ইউজ করব, আমরা ইউজ করে হচ্ছে যে কি তৈরি করতে পারি, আমরা হচ্ছে যে একটা মুখের আইকন তৈরি করতে পারবো। আমরা এতটুকু নিলাম, নেওয়ার পরে আমরা ওটা হচ্ছে কপি করে দিব, অথবা হচ্ছে আমরা এখান থেকে আমরা এই পাশ থেকে ধরে আমরা এদিকে নিতে পারি। না, আমরা কপি করব, ওটা বেশি হয়ে যাবে। আমরা এই দিক থেকে ধরলে ওটা ঠিক হয়ে যাবে। তবে আমার এটা দরকার নাই, আমরা একটা নিছি, এটা আমার দরকার শেষ। বাট এটা হচ্ছে নিয়ে আমরা এটাকে কি করব, কপি করে দিব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, প্রিভিউতে দেখবেন এই যে। দেন এটা আমরা সেম টু সেম কপি করে দিলাম। এই যে এর স্ট্রোক দেওয়া আছে, আমরা স্ট্রোকটা নান করে দেই, তাহলে যে দেখেন এই যে ঠিক আছে না, মোকার ঘর হয়েছে না? হয়েছে না? ঠিক আছে, জি স্যার। একটু স্পেস দিয়ে রাখি, তাহলে এটা বোঝা যাবে ভালো। এই যে আমরা যদি এখান থেকে যদি আমরা এই যে এখান থেকে একটু করে রাখি, তাইলে আরো ভালো বোঝা যাবে। স্ট্রোক দিয়ে রাখি। একটু ওয়েট। ওদের সাথে গল্প করেন না, আপনি সহি করেন ক্লাসগুলো। আচ্ছা ওকে, তাহলে আমরা এই টুলস এর কাজ শিখলাম। এখন এখান থেকে আমরা মনে করেন যে এই যে ফাঁকা স্পেসটা আছে, হ্যাঁ, ফাঁকা স্পেসটা যদি আমরা এখানে জোড়া লাগাইতে চাই, তাইলে কিন্তু দেখেন এটা কিন্তু আলাদা আলাদা।
তো এটা আমাদের হচ্ছে যে কি বলে, আমরা যদি এটা জোড়া লাগাইতে চাই তাহলে আমরা কি করব, দুটাকে ধরে আমরা শেপ বিল্ডার দিয়ে টান দিয়ে দেবো, জোড়া লেগে যাবে। এখন কিন্তু আর ফাঁকা স্পেস নাই, একটা শেপ ক্রিয়েট করছে, ঠিক আছে। শেপ বিল্ডার এবং হচ্ছে কি বলে আপনার পারপেস কি বলে এটা, পার্সপেক্টিভ গ্রিড টুল। হ্যাঁ, উচ্চারণ একটা কঠিন, হয়তো আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, আপনার কাছে ইজি হইতে পারে। তবে এই টুলটা হচ্ছে আপনার এই মোকা আইকনটা তৈরি করতে ব্যবহার করতে পারবেন, আবার হচ্ছে যে কোনো টেক্সট যদি আমরা বাঁকা করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। ওকে, এটা আমরা চলে গেল। তারপর অপশন হচ্ছে, এটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলের কি কাজ এটা আমরা এবার দেখাই। ম্যাশ টুলটাতে কি করবেন, এখানে একটা কালার নিলাম, এখানে রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পরে একটা কালারের ভিতর একের অধিক কালার ইউজ করার ক্ষেত্রে ম্যাশ টুলটা ইউজ করা হয়। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি একটা অন্য একটা কালার নিই, দেখেন এখানে কালার চেঞ্জ হবে, দেখছেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি আর একটা ক্লিক করলাম, এখানে যদি আমি একটু কালার চেঞ্জ করতে চাই আরো কালার চেঞ্জ হবে, এই যে দেখছেন। অর্থাৎ আমরা একের অধিক কালার ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ম্যাশ টুলটা ইউজ করতে পারি। শ্যাডো করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, এই যে দেখছেন। একটা থ্রি আপনার একদম স্মুথলি কালার নিয়ে আসার জন্য আমরা মেশ টুলটা ইউজ করতে, মেশ টুলটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা টমেটো আঁকানোর জন্য টমেটো আছে না, এটার জন্য হচ্ছে যে এটা আপনারা হচ্ছে এটাতে আঁকাইতে এই করতে পারবেন, টমেটোটা ক্রিয়েট করতে পারবেন। আমি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটু নিচের দিকে নিয়ে যাই, এটা একটু হচ্ছে একটু আমরা কালারটা একটু সাদা ভেব রাখি, তাহলে এটা বোঝা যাবে। এই যে ও আচ্ছা আচ্ছা, ওকে। মেশ টুলটা হচ্ছে যে এরকম হচ্ছে যে বিভিন্ন সময় যে এই শ্যাডো ইউজ করার ক্ষেত্রে বা স্মুথলি কালার ব্যবহার করার ক্ষেত্রে মেশ টুলটা ব্যবহার করা হয়। দেখেন এটা একটা নিচে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখেন, তাহলে বুঝতে পারবেন না কতটা হচ্ছে এটা। এই যে দেখছেন, এটা লাল এবং ব্রাইট হচ্ছে কালার ভিতর, আর একটা হচ্ছে যে এই সাদা লিয়ে দিয়ে আমরা একটু ওই দুটা ভেপ নিয়ে আসছি, কালারের দুইটা শেপ নিয়ে আসছি। যদি এখানে আরো কালার ইউজ করতে চান কালার ব্যবহার করতে পারবেন। এটা না একটু হচ্ছে যে একটু সাদা মধ্যে লাল নিয়ে আসি, তাহলে এখান থেকে হচ্ছে এখানে এটা ক্লিক করেন, এই যে একবারে সাদা নিয়ে আসেন, দেখেন কি হয়। ক্লিক করেন, এই যে এখানে যেখানে ক্লিক করবেন সাদা সেখানে সেখানে চলে যাবে, বুঝছেন। এই টমেটো শেপটা কেবল আর দেখাইলাম না, তাই একটু হলেও বুঝতে পারছো। এখন যদি আমি যদি একটা পাতা দিয়ে দিই সেম টমেটো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা একটু দূরে রাখি। দেন তারপরে শুনছেন আইড্রপার। আইড্রপারের কাজ কি, আপনার মনে করেন একটা পিকচার দিল আপনাকে, ক্লায়েন্ট আপনাকে একটা পিকচার দিল যে এটা এই গ্রিনটা ইউজ করবা। আপনার এখানে একটা শেপ আছে, এই শেপের ভিতরে আপনাকে দিল হচ্ছে লালের জায়গায় আপনাকে ক্লায়েন্ট দিল এই শেপটার কালার, অর্থাৎ আপনাকে একটু গাঢ় টাইপের কালারটা দিল যে ভাই ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এই কালারটা দিল, যে আপনাকে বললো ভাই তুমি এই সেম কালারটাই তুমি এখানে কপি করবা। তো কিভাবে কপি করব, এখানে একটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে এই কালারের উপর যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন এখানে একটা কোড পাবো, এই কোডটা যদি আপনি এটাকে ধরে যে এখানে আমরা ডাবল ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তাহলে আমরা সেম কালারটা এখানে পাবো। দেন সেকেন্ড অপশন হচ্ছে অ্যাড ফার্স্ট, হচ্ছে আইড্রপারের কাজ কি এটা দেখার পরে ওইটা আমরা দেখাই। যে এটা ক্লিক করব, আইড্রপারটা সিলেক্ট করব, দেন এটার উপর ক্লিক করব, দেন এটা কপি হয়ে যাবে। অর্থাৎ আইড্রপারের কাজ হচ্ছে কপি করা, আইড্রপারের কাজ হচ্ছে কি কালার কপি করা, ফন্ট সেম, অর্থাৎ অ্যাকুরেট নিয়ে আসা। অ্যাকুরেট নিয়ে আসার জন্য আইড্রপারটা আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ফন্ট একটা দিয়ে বুঝাই, বাংলাদেশ, হ্যাঁ আমরা এটা নিলাম, এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা এটা কপি করি,
এইটাই হচ্ছে আমরা একটা ফর্ম দিলাম হচ্ছে পপ পেন্স, আমরা এটা দিয়ে রাখলাম। ওকে, তো হচ্ছে আপনার ক্লায়েন্ট কি বলে, আপনার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার, আপনি নিছেন হচ্ছে এইটা, কিন্তু ক্লায়েন্ট আমরা কি দিল এইটা, যে এটা দিল, ফর্ম নামও দিল। এখন এটা কোন সাইজ বা এটা অ্যাকুরেট সাইজ নেওয়ার জন্য আপনি কি করবেন, এটাকে ধরে আইড্রপার সিলেক্ট করবেন, দেন এটার উপর ক্লিক করবেন, অ্যাকুরেট হয়ে যাবে। ফন্ট কালার যে কোনো জিনিস অ্যাকুরেট নিয়ে আসার জন্য, কালার নিয়ে আসার জন্য আপনি আইড্রপারটা ইউজ করতে পারবেন। এই যে দেখছেন, আমি আর রেড এর উপর ক্লিক করছি, রেড হয়ে গেছে, এটার উপর রেড কালার দিব, এটার উপর চাপ দেবো, অর্থাৎ এইটাকে সিলেক্ট করে আইড্রপারটা যার উপরে ক্লিক করবেন সেটাই ও নিয়ে নিবে অটোমেটিকলি। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা আমরা তাহলে আমরা কি শিখলাম, মেশ টুলের আইড্রপারের কাজগুলো। আচ্ছা, তারপর আসেন হচ্ছে আমার এইখানে আচ্ছা এটা হচ্ছে কি, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা মেবি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তারপর আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে একটা কপি করলাম, আমি একটা জিনিস নিয়ে নিলাম, এটা দিয়ে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন আচ্ছা ওকে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, নেওয়ার পরে হচ্ছে একদম ব্ল্যাক, জিরো ব্ল্যাক একদম। ওকে, আমরা এই কালারটা হচ্ছে আমরা একটু অন্য টাইপের রাখি, গ্রিন রাখলাম, এটা হচ্ছে আমরা রেড রাখলাম, আর একটা হচ্ছে আমরা রাখলাম, ইয়েলো রাখলাম, তিনটা রাখলাম। এই তিনটার সমন্বয়ে ব্লেন্ড দিয়ে কি একটা জিনিস তৈরি করা যায়, প্রথমে দেখাইছিলাম, হয়তো আপনাকে মনে আছে, অনেকের মনে নাই। এই ব্লেন্ড টুলতে আমরা কি করবো দেখেন, এই যে ব্লেন্ড তিনটাকে ধরে আমরা ব্লেন্ড টুলে ক্লিক করবো, দেন এটাকে ক্লিক করবো, দেন প্লাস এটাতে ক্লিক করবো। এখন দেখেন এইটা আমরা কিন্তু চারটা জিনিস হয়েছে, অর্থাৎ আপনাকে ধরছে যে এটার কাজ হয়েছে, তার মানে আমরা এটাকে আল্টার চেপে রেখে এটাকে ক্লিক করবো, অথবা এটা ডাবল ক্লিক করেন, সেম এটা ডাবল ক্লিক করবে, অত প্যারা নেওয়ার দরকার নাই। এটাকে ডাবল ক্লিক করে স্যাটিসফাই স্টেপ ক্লিক করবেন, আপনাকে অপশন দিবে যে কতটা আপনি নিতে যাচ্ছেন। প্রিভিউতে দিয়ে দেখেন, এই যে যত বাড়বেন তত কালারটার একটু গ্রোথ আসবে। ও আচ্ছা, এখানে দুইটা মনে সিলেক্ট হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তিনটা হয়নি, এই জন্য ওটা হচ্ছে। আচ্ছা, আমি তিনটা একবারে ধরে নিলাম, ধরার পরে হচ্ছে আমরা এতে যাব, এই ব্লেন্ডে যাব, ডাবল ক্লিক করলাম, এখান থেকে সেকেন্ড অপশন যেটা আছে 2 নম্বর অপশনটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে, ও এটা মনে হয় মেবি হয়নি, সেটা ক্লিক করেন, এটাতে ক্লিক করবেন। এই যে আমি আবার এগিয়ে দেখাচ্ছি, হ্যাঁ প্রথম হয়তো ভুল হয়েছিল, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো বুঝতে পারবেন কিনা। এটাকে ধরে ব্লেন্ডে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করেন, দেন এটা ক্লিক করেন, দেখছেন? এই যে তিনটাকে ধরে তিনটা ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখেন এটা কালার ম্যাজিক দেখবো। দেন আবার হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এই যে আমি হচ্ছে যে সেকেন্ড অপশনটা সিলেক্ট করা ছিল, সেখানে আমি 10টা অপশন দিয়েছি, 10টা হয়েছে। আপনি এখানে প্রিভিউ দিয়ে দেখবেন, এই যে বেশি করে দিবেন, দেন কালারের একটা ম্যাজিক চলে আসছে, দেখেন এই যে সুন্দর একটা কালার গ্রেডিয়েন্ট ভাব চলে আসবে, ঠিক আছে? এটাকে ধরে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো আছে এগুলো একটু নাড়াচাড়া করেন, দেন এর আবার ম্যাজিক দেখতে পারবেন, যেদিকে নেবেন সেদিকে যাবে, কালারটা ওইদিকে যাবে, যেভাবে নেন ওইদিকে যাবে, এই যে, ঠিক আছে? অর্থাৎ টুলস নিয়ে যত আপনার নাড়াচাড়া করবেন তত ভালো কিছু শিখতে পারবেন। টুলস গুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এর ব্যবহার জানতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। দেখছেন, এটা দেখেন কত সুন্দর একটা গ্রিন হয়ে গেছে। এটা দিয়ে যদি আমি এটা এখান থেকে কি তৈরি করতে চাই, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, অবশ্যই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এটাকে ধরে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেই, দেখেন এই যে, দেখছেন হয়ে গেছে। যদি আমরা আরেকটা কাজ করতে পারি, ট্রান্সফর্ম থেকে একটু খেলতে পারি, কালার ড্রস, সফট হার্ড, স্ক্রিন, সেরেশন, হিউজ, ডিফিনিশন, অর্থাৎ দেখেন এই যে এটা কিন্তু আমার আলাদা একটা কালারের ভেব চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লেন্ডেড টুল, অর্থাৎ একের অধিক কালার ক্রিয়েট করার জন্য, একসাথে গ্রেডিয়েন্ট ভাব তৈরি করার জন্য আপনার ব্লেন্ড টুলটা ইউজ করবেন। ওকে, এটা আমরা ডিলিট করে দিয়েছি, এটা আমাদের প্রয়োজন নাই। দেন তারপর আসেন হচ্ছে সিম্বল
সার্ফিয়ার টুল, এইটা দিয়ে কি করবেন দেখেন, এটার একটা টুলস আছে। এইগুলো আসলে আমাদের কাজেবল, আমাদের প্রয়োজন পড়ে না গ্রাফিক্স এর ক্ষেত্রে, আমাদের এত টুলস গুলো প্রয়োজন পড়ে না। তবে আমি যেটাকে দেখাইলাম ব্লেন্ড টুলটা, আইডফার, গ্রেডিয়েন্ট টুলটা মনে হয় বেবি দেখাই নাই আপনাদেরকে। ওয়েট গ্রেডিয়েন্ট টুলটা দেখানো হয় না। গ্রেডিয়েন্ট টুলটা কি? এই যে গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে এরকমই, যেটা আমরা ব্লেন্ড দিয়ে তৈরি করলাম, কিন্তু গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আমরা ব্লেন্ড টুল ছাড়া ইউজ করব। যেমন ধরেন এই দেখেন একটা শেপ নিলাম, এখান থেকে আমরা একটা শেপ নিলাম, শেপ করতে হচ্ছে অর্থাৎ আপনি এই শেপটাতে দুইটা কালার ইউজ করবেন, দুইটা কালার ইউজ করবেন। তাহলে কিভাবে ইউজ করবেন? দুইটা, তিনটা, চারটা, এটা কিভাবে ইউজ করবেন? অর্থাৎ আমরা যেটা ব্লেন্ড দিয়ে তৈরি করছি এটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করব। যেমন ধরেন এই যে একটা শেপের ভিতরে চারটা কালার ইউজ করবেন, যেমন আমরা এখান থেকে চারটা কালার আগে ইউজ করি, গ্রিন, অরেঞ্জ, রেড, তারপর আসেন হচ্ছে ব্লু কালার, চারটা। এখন এই শেপের ভিতরে আপনি ক্লায়েন্ট বললো আপনি চারটা কালার ইউজ করেন এই শেপটার ভিতরে, তো কিভাবে ইউজ করবেন? এখন ইউজ করার প্রবলেম, এই সিস্টেমটা হচ্ছে কি, গ্রেডিয়েন্ট অপশনটা। এই গ্রেডিয়েন্ট অপশনটা দিয়ে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে মেশ টুলের পাশে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন এখানে, এই যে এখানে অপশন আছে, যেটাকে ক্লিক করলে দেখেন এই যে দেখছেন দুইটা কালার হয়েছে, রেড এবং ব্ল্যাক। এই যে ব্ল্যাক এবং হোয়াইট, তো এই ব্ল্যাক এর এই হোয়াইট এটাকে সিলেক্ট করব, দেন আইডপার নিব, দেন এখানে ক্লিক করব। আমি চারটা এখানে যে দেখেন, এখন এইগুলোকে বলে স্লাইডার। এই যে লেফট স্লাইডার, রাইট স্লাইডার, এই স্লাইডার গুলো এখানে দুইটা আছে, আমরা বৃদ্ধি করব কিভাবে, আমরা বাড়াবো কিভাবে? এই যে দেখেন, এই যে মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করে দেখেন, এই যে প্লাস চিহ্ন আসে না, এই যে প্লাস চিহ্ন আসলে তখন ক্লিক করবেন, তখন ক্লিক করলে স্লাইড গুলো বাড়বে। এই যে দেখছেন, এই যে যখনই প্লাস আসবে তখনই ক্লিক করবেন, স্লাইড গুলো বেড়ে যাবে। এই যে ক্লিক করবেন, যেটাতে ক্লিক করবেন সেটাই নিয়ে নেবে। বুঝাইতে পারছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস এর কাজ। ওকে, দেন তারপর আসা হচ্ছে আমাদের আইডপার দেখাইছি, ব্লেন্ড টুলও দেখাইছি, এইটা আমাদের দরকার নাই, এগুলো টুলস আমাদের দরকার নাই। তারপরে যদি দেখাইতে বলেন আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে চারটাকে সিলেক্ট করলাম, এটাকে নিলাম, নেওয়ার পরে এটা দেখেন এই যে আমরা যদি এটাকে একটু করতে পারি, যে আমরা একটু ব্রাশ ইফেক্ট নিয়ে কাজ, কি বলে আপনার উইন্ডোজ থেকে ইয়েতে নিয়ে আসতে হবে, দাঁড়ান, উইন্ডোজ থেকে ব্রাশে থেকে সিম্বলাইজ থেকে আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে দেখেন এই যে দেখছেন, আমাদের এগুলো খুব এত প্রয়োজন পড়বে না, আমি তারপরেও দেখাই দিলাম আপনাদেরকে শেখানোর জন্য। এই যে এটা অর্থাৎ ব্লেন্ড টুলতে এরকম করবেন। বুঝাইতে পারছি ভাই আপনাদেরকে? এইভাবে এটা দিয়ে তৈরি করবেন, অর্থাৎ এটা দিয়ে অর্থাৎ একটা তৈরি করবেন, অটোমেটিকলি এখানে নিবে, অর্থাৎ যেখানে ক্লিক দিয়ে ধরে থাকবেন সেখানে নিয়ে নেবে, যেখানে নেবে। এটা স্টার, যে আমরা স্টার হচ্ছে যে যেখানে হচ্ছে আপনার কি বলে স্টার একের অধিক স্টার নিয়ে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করে, ওই তখন আমাদের প্রয়োজন পড়ে, তাছাড়া আমাদের বেশি প্রয়োজন পড়বে না। এগুলো আমার অতটা প্রয়োজন পড়ে না। ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করবো না, আমরা তৈরি করবো হচ্ছে লোগো, হচ্ছে আপনার পোস্টার, বিজনেস কার্ড, এগুলো তৈরি করবো, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে তাও দেখাই দিলাম, সমস্যা নাই। এখন আসেন হচ্ছে যে এটা হচ্ছে আপনার আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আমরা আর্টবোর্ড কোনটা, যেটাতে আমরা এই যেখানে কাজ করলাম, এটা হচ্ছে আর্টবোর্ড টুল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এখন আপনাকে হচ্ছে এই আর্টবোর্ডটা টুলটা আপনি ভুলে নিয়ে ফেলছেন, এখন আপনি কাজও করে ফেলছেন, আপনি একটা বড় ছোট করবেন কিভাবে? অর্থাৎ আপনার কাজ করে ফেলছেন, কিন্তু আপনাকে ক্লায়েন্ট বললো তুমি উপরের দিকে কি করো, 1 ইঞ্চি বাড়াও, আপনাকে বললো কি বলো 600 কি বলে আপনার 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এটা দেওয়া আছে, আপনি কাজও করে ফেলছেন। তাই সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট বললো যে ভাই তুমি উপরের দিকে 1 ইঞ্চি বাড়াও, তাই আপনি কিভাবে বাড়াবেন, ঠিক না? বা চতুর্দিকে 1 ইঞ্চি করে বাড়াও, তখন আপনি কিভাবে বাড়াবেন? দেখেন এইখানে হচ্ছে আমরা এই টুল বক্সে আর্টবোর্ডে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই দেখেন ওয়াইড এন্ড হাইট, আমরা কি করব, এখানে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা কি করব, 9 ইঞ্চি লিখলাম, যেহেতু 1 ইঞ্চি বাড়াবো করেছে আমরা 9 ইঞ্চি লিখলাম, 9 দেওয়ার পরে ইন্টার চাপ দিবেন, এই যে বেড়ে যাবে। আবার যদি হাইটে যদি 1 ইঞ্চি বাড়ান, আপনি এখানে 9 লেখেন, ইন্টার দিবেন, বেড়ে যাবে, এই যে চতুর্দিকে 1.5 করে বেড়ে গেছে। বুঝতে পারছি? আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ডের টুল। তারপরেও আমি আরেকটা একটু অ্যাডভান্স বলে দেই কিভাবে, আপনি মনে করেন এখন 2টা টুলস আর্টবোর্ড বা 3টা আর্টবোর্ড নিয়েছেন, এখন
অ্যাকুরেট ভাবে হয় নাই, তাহলে এখন কি করবেন? এই তিনটাকে ধরবেন, আর্টবোর্ড সিলেক্ট করার পরে আপনি একটা সিলেক্ট থাকার অবস্থায় রিঅ্যারেঞ্জে আসবেন, রিঅ্যারেঞ্জ আসবেন, অল দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন, এই যে অটোমেটিকলি অ্যাকুরেট ভাবে তার জায়গা স্পেস গুলো নিয়ে সিস্টেমে ফেলে ফেলে দিবে। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে আর্টবোর্ডের, এটাও দেখাই দিলাম, এটা অ্যাডভান্স লেভেলের। আচ্ছা ওকে, এখন আসেন, এই যে আমি এই যে দেখেন এই আর্টবোর্ডটা একটু নড়াচড়া করতেছি, অর্থাৎ আপনি দেখেন আমি কিন্তু ধরে নিচ্ছি আর পাচ্ছি না, কিন্তু যখনই আমার এই যে হাত চিহ্নটা আছে তখন আর্টবোর্ডটা আপনি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। এটা কিভাবে? একটা হচ্ছে কিবোর্ডের স্পেস বার, কিবোর্ডের সবচেয়ে বড় যে কিবোর্ডে যে কিটা থাকে ওইটা চাপ দিয়ে রেখে আপনি এরকম নাড়াচাড়া করবেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। আর 2 নাম্বার হচ্ছে এই টুল বক্সের এই যে হ্যান্ড টু এই আইকনটা, এটাতে চাপ দিলে আপনি এই যেদিকে নাড়াচাড়া করতে পারবেন, আবার যেদিকে চায় সেদিকে নিয়ে যাবেন। কিবোর্ডের সবচেয়ে বড় কিটা চাপ দিয়ে ধরবেন, যেদিকে চায় সেদিকে নিয়ে যেতে পারবেন। আর টুলস বক্স থেকে এই টুলস দিয়ে আপনি যেদিকে ধরে সেদিকে নিয়ে যেতে পারবেন, কিন্তু এইগুলো আপনি ধরতে পারবেন না, অর্থাৎ পুরো আর্টবোর্ডের সাইজটা আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু এইগুলো ধরার জন্য আপনাকে সিলেকশন টুলটা ইউজ করতে হবে। আর আর্টবোর্ড এদিক সেদিক সরানোর জন্য আপনার হ্যান্ড আইকনটা ইউজ করতে হবে। আর তারপরে আসেন, এটা হচ্ছে জুম আইকন। এখন হচ্ছে আমি দেখেন এই যে আর্টবোর্ডটা খুবই ছোট, এই টেক্সট গুলো ছোট, এখন আপনার এখানে ভুল হচ্ছে কিনা দেখবেন কিভাবে, বড় করবেন কিভাবে আর্টবোর্ডটা। এখন আর্টবোর্ড হচ্ছে ছোট বড় করার জন্য এই যে জুম আইকন আছে, এটাতে আপনি জুম চাপ দিবেন, এই যে বড় হইতেছে, হ্যাঁ, অর্থাৎ এই যে এই মাউস পয়েন্টারটা যদি নিচের দিকে, যদি অর্থাৎ আপনার মাউস পয়েন্টার এই দিকে টান দিবেন বড় হবে, এই দিকে টান দিবেন উপরের দিকে নিবেন ছোট হবে, আর নিচের দিকে টানবেন বড় হবে। বিষয়টা বুঝাইতে পারছি? অর্থাৎ মাউস উপরের দিকে নেবেন, আর্টবোর্ডটা ছোট হবে, নিচের দিকে টান দেবেন, আর্টবোর্ড বড় হবে। দেন এটা ছাড়া ব্যতীত হচ্ছে আপনার কি, কন্ট্রোল চেপে কিবোর্ডের প্লাস আইকন চাপবেন, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল বাটন প্লাস, অর্থাৎ চাপ দিয়ে রেখে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে রেখে প্লাস বাটন বড় করে, অর্থাৎ যত চাপবেন তত বড় হবে, যত চাপবেন তত বড় হবে, মাইনাস বাটনটা চাপবেন ছোট হবে, যত চাপবেন ছোট হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন, আমার টুলস বক্সের প্রায় শেষ। এখন হচ্ছে যে এই টুলস রোটেট টুলটা, অর্থাৎ সুইপ যেটাকে বলে, আপনি মনে করেন একটা টুলস নিচ্ছে, একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এটা হচ্ছে আপনার এটাকে কিন্তু ফিল বলি আমরা, এটাকে ফুল। এখন এইটাকে আমরা স্ট্রোক করব কিভাবে? সুইপ করলে আমরা এটাকে চাপ দিব, এই যে স্ট্রোকে পন্তর হবে, এই যে, অর্থাৎ এই সুইপ টুলটা এটাকে ধরে সুইপে ক্লিক করব, দেন ফিল থেকে স্ট্রোক হবে, স্ট্রোক থেকে ফিল হবে। বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছেন বিষয়গুলো? হ্যালো এভরিওয়ান। জি স্যার বুঝতে পারছি স্যার। আর আর কেউ আছেন এখানে আপনি কথা বলার মতো? জি স্যার, জি স্যার, বুঝতে ক্লাসে পারতেছি। থাকলে আপনাদেরকে একটু কথা বলতে হবে, কথা না বললে তো আপনি জি, কমিউনিকেশন গ্যাপ করে বুঝতে যাবেন। পারতেছি। জি, আমাদের ক্লাস 5 দিনের, এই জন্য একটি স্প্লিটে আপনাদেরকে বলছি, কিন্তু রেকর্ড ক্লাস দেওয়া হবে, আপনারা ওইগুলো দেখে যেখানে বুঝতে পারবেন জি আমাদেরকে অবশ্যই। গ্রুপে বলবেন, আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের প্ল্যান আপনাদেরকে কিছু শেখানো, সেই ক্ষেত্রে আপনারা 5 দিনের মধ্যে আমাদের শিখতে পারেন, এটা আমাদের প্রত্যাশা। আচ্ছা ওকে, স্যার, আপনি এতক্ষণ যে আমরা ক্লাস নিলাম, এখনোর মধ্যে কারোর মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নাই? সবগুলো যেগুলো টুলস দেখাইলাম, এটা এই টুলসের নাম কি বলেন তো? কি একজন বলেন তো, এই টুলসটার নাম কি বলেন? এই টুলসটার নাম কি, কি একজন বলেন তো? সেই বলটা এটা এটা শেপ বিল্ডার হ্যাঁ হ্যাঁ, শেপ বিল্ডার। বিল্ডার। জি জি, শেপ বিল্ডার। বিল্ডার না বিল্ডার। আচ্ছা, যে যেমনটা পারে করেন, কোনো সমস্যা নাই, আমার টুল জানা থাকলে হয়ে গেল, উচ্চারণ কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা 2টা টুলসের কাজ বাকি রাখছিলাম, সেটা কি জানেন কেউ? কেউ বলতে পারবেন যে আমরা কোন? প্যান টুল। জি জি, পেন টুলের কাজ আমরা বাকি রাখছিলাম, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, এইটা দিয়ে কাজ করে আমরা মজা পাবেন, সেই লেভেলের মজা পাবেন। আমি আপনাদেরকে হচ্ছে যে একটা নিয়ে আসি, একটা স্যাম্পল নিয়ে আসি, সেটা দিয়ে কি আপনাদেরকে দেখাবো। এইটাও নিয়ে আসি, এইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাবো।
এটা নিয়ে আসলাম, দেন আমরা একটা কিছু নিয়ে আসি, এটাও নিব। দেন এটাও নিব। ওকে, আমরা এই তিনটা দিয়ে আপনাদেরকে দেখাই। আজকে অ্যাডভান্সে শিখবেন, টুলস এর কাজ যেহেতু শেষ, আমরা এখান থেকে অ্যাডভান্স শুরু করতে চাচ্ছি। দেখেন এই এই জিনিসটা আমরা একটা কপি করে দেখাই আপনাদেরকে, তাই না? অর্থাৎ আমরা পেইন্ট টুলের কাজ কিন্তু দেখাবো, অর্থাৎ আমি এগুলা পেইন্ট টুল দিয়ে দেখাবো কিভাবে পেইন্ট টুল দিয়ে সেম টু সেম করবেন। আমরা এই যে এই টুলটা দেখে, এটা হচ্ছে পেন টুল। এই পেন টুলের ভিতরে 4টা পেন টুল আছে, 1 2 3 4টা, প্লাস মাইনাস আর অ্যাঙ্কর, ঠিক আছে? অর্থাৎ আমরা ফার্স্ট যে পেন টুলটা, এইটার কাজ আপনাকে দেখাচ্ছি। এইখান থেকে দেখেন, এই যে এখানে ক্লিক করবে একটা পয়েন্টার তৈরি হবে, এইখানে ক্লিক করবে একটা পয়েন্টার তৈরি হবে, এইখানে ক্লিক করবেন পয়েন্টার তৈরি হবে, এইখানে ক্লিক করবেন এখানে পয়েন্টার তৈরি হবে, এখানে তৈরি করবেন। দেখেন একটা সার্কেলের মতো একটা কিছু দেখা যায় না? দেখেন তো পেন টুলের সাথে এখানে নিলে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি ওখান থেকে সরাইলে কিন্তু দেখা যায় না, দেখেন। আমি যখন এটার থেকে সরাইছি তখন আর দেখা যায় না। কেন ধরা হয়েছে? ও আমাকে বুঝাইতে চাইতেছে তুমি কি এটার সাথে কি জোড়া লাগাইতে চাচ্ছ বা এটার সাথে কিছু করতে চাচ্ছ, তখন ও আমাকে এটা পপ আপ দিচ্ছে। আমি যখন যদি এটার সাথে নিয়ে যাই, তখন আমি মনে করবো যে এখানে ক্লিক করলে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা যে ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন এই যে, দেখছেন? আমরা এটাকে কালার দিয়ে দেখেন বুঝতে পারবেন, এই যে দেখছেন, এই যে তৈরি করে ফেললাম। ওকে, তারপরে আসেন এখান থেকে আমরা স্যার এটাকে এটা আবার দেখাবো। স্যার এই জায়গাটা আরেকবার জি, একটু জি। দেখান স্যার। ওকে ওকে, দেখেন এই যে পেন টুল দেওয়া হচ্ছে, আপনি এইখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক পয়েন্ট দিয়ে এখানে ক্লিক বাটন দিয়ে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন। আপনি এটার সাথে জোড়া লাগাবেন কখন? এখানে জোড়া লাগাতে পারবেন কখন? এই যে সার্কেল যখন আসবে তখন এটা ক্লিক করলে এটার সাথে জোড়া লেগে যাবে। বুঝাইতে পেরেছি? জি জোড়া স্যার। লেগে গেছে, জোড়া লেগে গেছে। এই যে আমরা এটা কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ওকে, আমরা এখন এটা দিয়ে আবার দেখি, এই পাশ থেকে নিব। এই যেখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইটাতে ক্লিক করেন। জি, এই পাশে এখন দেখেন আপনি কি করবেন এখন? আমি এখানে বুঝতে পারতেছি না আমি এখানে কিভাবে ক্লিক করব, কিভাবে নিব। তখন আপনি কি করবেন? এই যে সুইপ টুলটা আছে না, এই সুইপে ক্লিক করবেন। এই যে দেখছেন, এই যে এখানে আপনি, অর্থাৎ এখানে কোনো ক্লিকই করা নাই, এইটাকে ধরে এখানে ক্লিক করবেন, দেন অটোমেটিকলি স্ট্রোকে রূপান্তর হবে, তখন আপনি দেখতে পারবেন, তখন আপনার আর বাধা আসবেন। এখন আপনি এটা কাজ করা শেখ এন্ড ফিল চাপ দিবেন, তখন আবার এই যেটাতে ক্লিক করেন, দেন এখান থেকে এই সিলেকশন টুলে চাপ দেন, একটু ফাঁকে ক্লিক করেন, দেন এটাতে কালার চেঞ্জ করে দেন। এই যে বুঝতে পারছি? পেইন্ট টুল দিয়ে কাজ করে অনেক মজা পাবেন। অনেক জিনিস কপি করার জন্য আমাদেরকে পেইন্ট টুল ব্যবহার করতে হয়। ডিজাইনের ক্ষেত্রে পেইন্ট টুল ব্যবহার যে সুন্দরভাবে করতে পারবে, ডিজাইনও সে সুন্দর করতে পারবে, কারণ অনেক সময় অনেক কিছু কপি করা লাগে সেম টু সেম ভাবে, সেই জন্য আর কি। দেখেন এই যে, আচ্ছা এই যে এখন এই জিনিসটা দেখাই। আপনারা তো শুধু ক্লিক করলেন, তো এখন এই যে এখানে যে বাঁকা, এই বাঁকাটা কিভাবে করবেন, হ্যাঁ এটা আপনাদেরকে দেখাই। মনে করেন এই যে এখানে আপনি বাঁকা, এই বাঁকাটা আপনি কি করবেন? এখানে অর্থাৎ ক্লিক বাটন দিয়ে ধরে এই যে এরকম করে ছাড়বেন না। যেমন আমরা কিন্তু ক্লিক দিছিলাম, আমরা এখান থেকে ক্লিক দিয়ে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, কিন্তু এরকম ক্লিক না। যেখানে বাঁকা, সেখানে বাঁকা করার জন্য, অর্থাৎ আপনি এখান থেকে, আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাই। অর্থাৎ মনে করেন আপনি এখান থেকে এতটুকু বাঁকা করবেন, এখান থেকে এতটুকু এইভাবে বাঁকা করবেন। এই বাঁকাটা করার জন্য আপনি কি করবেন? মাউস পয়েন্টার দিয়ে এইখানে ক্লিক করে ধরে এরকম বাঁকা করবেন, ছাড়বেন না কিন্তু, ক্লিক করে ছাড়বেন না, বাঁকা না পড়া পর্যন্ত ছাড়বেন না। যখনই বাঁকা হয়ে যাবে তখন এটা ছেড়ে দিবেন। ওকে, তখন আবার কি করবেন? এই যে এখানে ক্লিক করবেন, দেখেন এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এই যে মাউসের সাথে দেখেন একটা বাঁকা একটা জিনিস দেখা যায় না? সার্কেলের ওইখানে এখন একটা বাঁকা জিনিস আছে, দেখছেন?
দেখা যায়? জি স্যার। অর্থাৎ এর মতো একটা জিনিস আসছে, ওটা হচ্ছে যে অ্যাঙ্কর। ওটাকে ক্লিক করলে অটোমেটিকলি এখান থেকে আপনার একটা শেপে যেতে পারবেন। এই যে এখন বাঁকা করেন, এই যে আবার বাঁকা করেন, ক্লিক ধরে বাঁকা করবেন, এখানে আবার ক্লিক করবেন, আবার এই যে এখানে জোড়া লাগায় দেন, এই যে হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমরা ফিলে দিই, এই যে দেখেন কালার চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে এটা সহজ আছে, এখানে শুধু ক্লিক করলে হয়ে যাবে, কোনো বাঁকা টাকা করা লাগবে না। যত প্র্যাকটিস করবেন তত জানতে পারবেন, যত প্র্যাকটিস তত জানতে পারবেন। এই যে এখন ভিতরের আমরা এটা কিভাবে ক্রিয়েট করব, এই যে এখানে সুইপ করেন, স্ট্রোকে রূপান্তর করেন, দেন এখান থেকে দেখে দেন আবার এখান থেকে কাজ করেন। এটাকে হচ্ছে আমরা এখন আমরা কি করব, এখন আই ড্রপারে কাজ করব। এই যে আই ড্রপারটা নিলাম, এই যে সাদাতে ক্লিক করলাম, এই যে সাদা হয়ে গেল। এখন আমরা এটাকে ফিল, এই যে স্ট্রোক আছে, এই যে রূপান্তর করব, এই যে সুইপে ক্লিক করব, স্ট্রোক হয়ে যাবে। এই যে কারো সমস্যা বুঝাইতে পারছি তো? জি জি স্যার, বুঝছি। ওকে ওকে, বুঝলি তো, আলহামদুলিল্লাহ। দেন এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে আমি যেভাবে দেখাচ্ছি। এখন একটা জিনিস দেখেন, এটা এখন দেখেন এটা কিভাবে করবেন। এখন এটা ক্রিয়েট করার ক্ষেত্রে পেন টুল লাগে না, পেন টুলটা তো ধরে যেখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, করার পরে এই যে সুইপে ক্লিক করবেন, স্ট্রোকে রূপান্তর হবে। দেখতে পারবেন যে এই বাঁকাটা কত কোন দিকে গেছে, তাহলে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা এই এই স্টাইলটা কিভাবে করব, ঠিক আছে? এই স্টাইলটা কিভাবে করব দেখেন। স্টাইলটা তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে কালকে যে আমরা ইরেজার টুলটা যে ব্যবহার করলাম, এইটা আমরা এখন ইউজ করব। ঠিক আছে, এখন আমরা এটা ইউজ করব। দেখেন আমরা এটা একটু ফাঁকে একটা কপি নেই, একটু ফাঁকে এখান থেকে নিলাম, দেন এটাকে দিয়ে নিলাম আমরা দেখার জন্য। আমরা হচ্ছে এখান থেকে দেখেন বড় করবেন কি দিয়ে, প্লাস আছে, ওই প্লাসটা হচ্ছে যে এই পির পরে দুইটা ব্র্যাকেট কি আছে দেখেন, বাটন আছে। ডান বাটনটা চাপলে বড় হবে, আর লেফট বাটনটা চাপলে হচ্ছে ছোট হবে। রাইট বাটন চাপলে বড় হবে, আর লেফট বাটন চাপলে ছোট হবে। আমি অ্যাকুরেট নেওয়ার জন্য আমি এখানে একটু মাপ দিলাম, ওকে। দেন এখান থেকে হচ্ছে আমরা এই যে এরকম করে ধরে আমরা এখান থেকে আমরা এরকম করে নিলাম, এই যে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে এইটাকে আমরা করবো না, আমরা করবো কিন্তু এইখানে দেখেন আমরা একটু মাপ দিয়ে নিচ্ছি, মাপ দিয়ে নিচ্ছি। অ্যাকুরেট হবে কিনা জানি না, আমরা আরেকবার ট্রাই করি সুন্দর করে নেওয়ার জন্য। আমরা হচ্ছে যে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে হলো না, আবার একটু ট্রাই করি সুন্দর করে একটু আচ্ছা যাই হোক, ওইটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আমরা আপাতত এইভাবে রাখলাম। এখন দেখেন এই দুইটা ও বেশি চলে গেছে। আচ্ছা আমরা একটু বেশি চলে গেছে দেখি নাই, আমরা একটু আমরা এইখান থেকে ধরে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, ওকে এখন ঠিক আছে। এখন দেখেন আমরা এটাকে একটু কালার, যে আই ড্রপার নিলাম, এই যে আই ড্রপার নিয়ে এখানে ক্লিক করলাম রেড, এটাকে ধরে আই ড্রপারটা সিলেক্ট করব এখানে, দেন দুইটা কালার। বুঝতে পারছেন? হ্যালো এভরিওয়ান। স্যার। জি বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। ওকে ঠিক আছে। দেন আসেন এখন হচ্ছে এইটা, আমরা এই লগোটাকে এভাবে তৈরি করতে পারি। এই লগোটা আমরা কিভাবে তৈরি করব দেখেন, আমরা দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমরা একটা শেপ নিব, এই শেপ টুল থেকে আমরা একটা শেপ নিব। আমরা এখান থেকে সেম সেম একটা নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই, সেম সেমই নেন, কোনো সমস্যা নাই। যে সুইপ করবে স্ট্রোক করে দিবেন দেখার জন্য। আমরা একটু রাউন্ড করব, দেখেন আমরা এই যে পয়েন্টার গুলো আছে দেখেন, ভিতরে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটাকে ধরে টান দিবেন, রাউন্ড হবে। রাউন্ড করলাম, ঠিক আছে। আমরা একটু কালার দিই, এই কালারটা আই ড্রপার দিয়ে কপি করলাম, কপি করার পরে এই যে সুইপ করলাম, স্ট্রোক হয়ে যাবে। দেন এখন আসেন আমরা এই কি বলে হচ্ছে আমরা নাইনটা আমরা কিভাবে এখানে নাইন চ্যানেল নাইন, এই নাইন শেপটা কিভাবে ক্রিয়েট করতে পারি, তাই না? আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে পারি, ধরেন আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে যে
আমরা দুইটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা হচ্ছে একটু ইলিপস টুল নিই, এটাতে কালার দিয়ে রাখি, অ্যাকুরেট কালার দিয়ে রাখি। দেন আমরা এখান থেকে একটা সেম টু সেম কপি করার চেষ্টা করব। এট ফার্স্ট কোনো আমরা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করব না, সেম টু সেম কপি করার চেষ্টা করব। দেন এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে অ্যাকুরেট নিব। দেখেন চাইলে আমি অন্য ওয়েতে তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমি এখান থেকে আপনি কপি করার সিস্টেমই দেখাচ্ছি। তবে এটা ইজিলি হবে, দাঁড়ান আমি একটু ইজিলি ভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে একটা ভাই 1 মিনিট ওয়েট, 1 মিনিট। আচ্ছা ওকে, আচ্ছা আমরা এখান থেকে এটা দিয়ে একটা কপি করি। সেম একটা কপি করি, এখান থেকে কপি করে দেখাই। দেখ কঠিনে যাওয়ার দরকার নেই, আমরা একটু কপি করে দেখাই আপনাদেরকে, কঠিনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কপি দিয়ে আমরা এটাকে হচ্ছে আমরা কি করব, এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব। দেন প্রিভিউ দিবেন, প্রিভিউ দিয়ে এখান থেকে বাড়াবেন, যত পারেন বাড়ান। ওকে, বাড়ানোর পর এটা স্ট্রোক করেন। দেন এখান থেকে একটু থাকে, এটা দিয়ে হচ্ছে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। কপি করার পর এটাকে ধরে মিলান। ওকে, দেন স্ট্রোক দেন। স্ট্রোক দেওয়ার পরে এর অ্যাকুরেট দেখার জন্য মিলাবেন এরকম করে। দেওয়ার পর এটাকে আরেকটা কপি করবেন। এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। কপি করার পরে এই যে শীট চেপে এরকম করে এটার সাথে মিলাবেন। দেখেন উপরে এটার সাথে এই যে অ্যাঙ্কারটা ধরে এরকম করে সুন্দর করে মিলাবেন। এই যে এটাকে আপনারা গ্রিড টুলটাও এখান থেকে দেখতে পাচ্ছেন। গ্রিড দিয়ে যে লগো করা হয়, এটা ওইভাবেও তৈরি করতে পারবেন বা শিখতে পাচ্ছেন। এখন এখান থেকে যে লাইন অ্যালাইনমেন্ট যে টুল আছে, লাইন টুলস আছে, এটাকে দেখেন আমি কিন্তু সমন্বয় কিছু দেখাচ্ছি, এখন অনেক কিছু দেখাচ্ছি যেগুলো গতকাল হয়েছে, এগুলা রিভিশন অনুযায়ী এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কোনটা দিয়ে আমরা কোনটা কাজ করব। এখান থেকে আরেকটা এখান থেকে টুল এখান থেকে কপি করেন। ওকে, কপি করার পরে দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। তো অ্যালাইনমেন্ট ঠিক করবেন এই যে রোটেট টুল, এখান থেকে যে রোটেট টুল আনবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন এই পাশে যে ধরে রোটেট করে দিবেন, এটার সাথে লাগায় দিবেন। ওকে, দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, সবগুলোকে ধরেন। আমরা এটাকে আর একটু চাপায় নিয়ে আসি। ওকে, দেন এটাকে ধরে আমরা একটা কি করে দেখেন, এই যে সবগুলাকে ধরবেন, সবগুলাকে ধরে যে শেপ বোল্ডার নেবেন। শেপ বোল্ডার নেওয়ার পরে যে এখানে ক্লিক করবেন, দেন এখানে একটু কালার দিয়ে নিই, আমরা পিঙ্ক কালারটা দিয়ে নিই। এই যে আমরা এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, ও এই পাশে আমরা নেই নেই, আমরা এই পাশে শেপ নেই নেই। আচ্ছা ওকে, নিলাম। নেওয়ার পর হচ্ছে শেপ বিল্ডার এ ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। আচ্ছা দেখেন একটা বিষয়, দেখেন আমরা এই যে এরকম বলে দেখেন এই যে টুলসটা এখানে বাকি আছে, এখানে সাথে লাগে নাই। এখানে না লাগার কারণে আমরা এখান থেকে কাজ করতে পারছি না। জোড়া লাগানোর ক্ষেত্রে এ টু জেড ওইখানে জোড়া থাকতে হবে। আমরা এদিকে এই যে এখন লাগবে,
তাও হয় নাই। কোথাও না কোথাও ফাঁকা আছে, যার জন্য আমরা এটা এখান থেকে নিচ্ছে না। এই যে দেখেন ফাঁকা আছে, দেখছেন? যার জন্য আমাদের কাজ করতে পারমিশন দিচ্ছে না, যে তুমি এখন আমার কাছে আসো নাই, আমাকে তুমি নিতে পারবে না। এই যে দেখেন এই যে স্পেস ফাঁকা আছে, সেই আমাদেরকে জোড়া দিতে হবে। এখন মেবি পারমিশন আমাদেরকে দিতে পারে। এটা হচ্ছে আমরা ব্লেন্ডিং টুলটা নিলাম, ব্লেন্ডার টুলটা দিয়ে আমরা যেখানে দেখুন আমাদেরকে দিতে পারমিশন দিচ্ছে কিনা। হ্যাঁ, ও দিয়েছে, পারমিশন দিয়েছে। এই যে ওকে, তাহলে আমাদের এখানেও হয়ে গেল, দেন এখানেও হয়ে গেল। ওকে, আর বাকি যা আছে আমরা দেখেন এখন এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা একটু এটা 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 ধরে আমরা ফাঁকে নিয়ে আসি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, অর্থাৎ শেপ, অর্থাৎ সবগুলাকে সিলেকশন করবেন কিভাবে, এটাকে ধরবেন, শিফট চেপে রেখে এটাকে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, তাহলে এগুলা ক্লিক হয়ে যাবে। এই যে আমরা ফাঁকে নিয়ে আসলাম, দেন এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, এটা আমাদের আর প্রয়োজন নেই। এখন হচ্ছে আমরা চ্যানেল লিখতে পারি, সি এইচ সবগুলো বড় হাতের, সি এইচ এ ডাবল এন ই এল, চ্যানেল। দেন আমরা এটা রোটেট করব, যে হচ্ছে কিভাবে, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে রাখি। দেন হচ্ছে আমরা এই যে দেখেন, এই যে ঘোরাবেন কিভাবে দেখেন, একটা হচ্ছে ম্যানুয়াল যেটা আছে ওটা আমি দেখাবো না, এখানে দেখাচ্ছে। দেখেন এই যে মাউস পয়েন্টারে যে দিকে নিলে, পয়েন্টারের দিকে নিলে দেখেন এই যে ঘুরছে। কিন্তু আমরা যদি অ্যাকুরেট ঘুরাইতে না পারি, তখন আপনারা কি করবেন, শিফট চেপে রেখে এই যেরকম যখন বাঁকা হবে তখন এরকম ঘুরাবেন, এই যে অ্যাকুরেট ভাবে বাঁকা হবে। এই যে দেখেন চ্যানেল লাইনের লগো, ঠিক আছে? আপনি এরকম হুবহুব কপি করার চেষ্টা করবেন যেভাবে করলাম। আরো শর্টকাট আছে, তবে আপনাদের শর্টকাট দেখালাম। আপনাদের কাছে কি করে আপনাদেরকে কিভাবে টুলস গুলো দিয়ে কিভাবে কপি করবেন এটা দেখালাম। আমি চাইলে এটা আপনাদেরকে শর্টকাট আরো দেখাইতে পারতাম, কিন্তু শর্টকাট না দেখায় বিস্তারিত কেন দেখাইলাম। এটা লাইন লাইন সেগমেন্ট টুলটার কাজ দেখতে পারলেন, তারপর হচ্ছে কিভাবে গ্রিড সাজায় এটা দেখতে পারলেন, দেন হচ্ছে সেই বোল্ডার কিভাবে আমরা কাজ করব এটাও দেখাইলাম। হ্যাঁ, এই টুলস গুলো দেখানোর কারণে কিন্তু আপনি এটা রিপিটেশন দেখতে পারলেন, অর্থাৎ এগেইন আবার গুলো দেখতে পারেন। সেই জন্য হচ্ছে আমি শর্টকাটের না আগে আমি এইভাবে আপনাদেরকে দেখাইলাম। আশা করি বুঝতে পারছেন। আর কার কোশ্চেন? না স্যার। আচ্ছা ওকে, তাহলে যদি আপনাদের কোশ্চেন, কারো কোনো কোশ্চেন নাই? এই পর্যন্ত নাই স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে তো আলহামদুলিল্লাহ। সেম টু সেম এইভাবে করবেন। এই যে আপনাদের কিন্তু দেখাই দিলাম, সুন্দর করে আপনারা এগুলো করবেন। কালকের হচ্ছে কাজ আপনাদেরকে হচ্ছে এইগুলো কাজ আপনাদেরকে দেওয়া, হোমওয়ার্ক হচ্ছে এইগুলো, কিভাবে মেশ টুলটা ব্যবহার করবেন, অ্যাকুরেট কালার কিভাবে কপি করবেন, হ্যাঁ ব্লেন্ড টুলটা কিভাবে গ্রিড তৈরি করবেন, এগুলো হচ্ছে আপনাদের তৈরি করতে হবে কালকে। আপনাদের হোমওয়ার্ক গুলো যদি জমা না দেন ভাই, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এগুলো হচ্ছে কালকে আপনাদের কাজ। বুঝাইতে পারছি ভাই আপনাদেরকে? ওয়ালিয়ার ভাই আছেন? কিছু বলবেন?